আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জহির। চলে আসলাম সার্বিয়া টিভি থেকে আপনাদের জন্য আরো একটি নতুন সংবাদ নিয়ে। তো এখন আপনাদেরকে আমি জানাবো সার্বিয়ার সর্বশেষ আন্দোলনের আপডেট। তো আন্দোলন বর্তমানে যে অবস্থায় আছে তার সমস্ত খবরাখবর যতটুকু আমি জানতে পেরেছি সেটুকুই আপনাদের মাঝে এখনই আমি পৌঁছে দেওয়ার জন্য চলে আসলাম। তো বেলগ্রেডে আন্দোলন আজকে শনিবার, এটা আপনারা সবাই জানেন যে তারা আজকে মহাসমাবেশ ডেকেছে। ছাত্ররা, কৃষকরা, বিরোধী দল সবাই মিলে যে বিশাল একটা ছাত্র আন্দোলন মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেখানে কি পরিস্থিতি সেটাই আপনাদেরকে জানাবো। তো এখন পর্যন্ত যতটুকু আমি জানতে পেরেছি, যতটুকু খবর পেলাম, যে আন্দোলনের বর্তমান অবস্থা বা পরিস্থিতি, এটা ঠিকঠাক বলা যায় বাংলাদেশে যে আন্দোলনটা হয়েছিল ঠিক সেরকমই। কেননা যতটুকু খবর পাইলাম সবকিছু দেখি বাংলাদেশের সাথে মিল রেখেই মনে হচ্ছে হচ্ছে আন্দোলনটা। কেননা সমাবেশে জড়ো হওয়ার আগ পর্যন্ত যত গ্রেপ্তার, যত হয়রানি, পুলিশের বাধা সবকিছু তো আছেই। আবার মনে করেন যে বাংলাদেশে যেভাবে নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল সেভাবে নেটওয়ার্কও বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর বিভিন্ন জেলা থেকে যারা ছাত্ররা আসতেছিল, অনেকে আসতে পারছে, অনেকে আসতে পারেনি। তো এখানে যেটা খবর পেলাম, দেখলাম হিসেব করে যে বাংলাদেশের মতোই আন্দোলনটা চলতেছে সরকারকে পতনের জন্য। তো এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে ছাত্ররা সহ যে বিভিন্ন অঙ্গ সংগঠন আছে তারা উম, 2:30টার দিক থেকে সমাবেশটা শুরু করে। তো দুপুর 2:30 থেকে সমাবেশটা শুরু হয়ে এখনো চলতে আছে। এর ভিতরে অনেক কিছু হয়েছে। তো পুলিশে অনেককে গ্রেপ্তার করেছে, অনেকেরে আবার ছেড়েও দিয়েছে। এগুলো নিয়ে অনেক খবর এসেছে এ পর্যন্ত। তো সর্বশেষ আরো যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আপনার বিকাল 4টার পরের থেকে সম্পূর্ণ বেলগ্রেডে নেটওয়ার্ক বন্ধ থাকবে। কোনো নেটওয়ার্ক থাকবে না। নেটওয়ার্ক থাকলেই যে আরো যোগাযোগ বেড়ে যাবে, সেজন্য বেলগ্রেডের সমস্ত এলাকায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে 4টার পরের থেকে। তো এসবের ভিতরেও কিন্তু কেউ, আন্দোলনকারীরা কেউ থেমে নেই। সবাই এ পর্যন্ত বিভিন্ন জেলা থেকে মানুষ আসতেছে আসতেছে বেলগ্রেড শহর কানায় কানায় ওনাদের সমাবেশ সমাবেশ স্থলটা ভরে গেছে। সেখানে পরিপূর্ণ সমাবেশে মানুষ যে পরিমাণ জড়ো হয়েছে আমরা তো যেতে পারিনি, লাইভে দেখতেছি। তো যদিও নেটওয়ার্ক নেই, বিভিন্ন টিভি চ্যানেল লাইভ দেখাচ্ছে। তো আরো খবর পেতে থাকতেছি ওখানে, যেহেতু আমাদেরও ভাই ব্রাদার আছে, তাদের মাধ্যমেও আমি কিছু খবর সংগ্রহ করার চেষ্টা করতেছি। তো কি পর্যন্ত যাচ্ছে না যাচ্ছে সমস্ত খবর এখনই বলা যাবে না। অনেকগুলো খবরই পেয়েছি ওখান থেকে। ওনারা যে ইউরোপীয় ইউনিয়ন আছে ওনাদেরকে আহ্বান জানিয়েছে যে এই সরকারের যে দুর্নীতি সবকিছুর সম্বন্ধে ওরা চিঠি দিয়েছে বিরোধী দলীয় নেতারা, পার্লামেন্টের যারা এখনো আছেন তাদের পক্ষ থেকে। ইউরোপীয় ইউনিয়নের যে প্রধান, মানে যেটাকে বলা হয় আপনাদের স্যানজেনের যিনি প্রধান, ওনার কাছে সার্বিয়ার যে পার্লামেন্টের বিরোধী দলের সদস্যরা আছে তারা চিঠি দিয়েছে যেন আমাদের সার্বিয়াকে উনি একটু দেখেন। এই বিষয়ে আরো অনেক কিছু বলেছে, সবগুলো যদিও আমি বলতে পারবো না কেননা ওনাদের ভাষার সাথে মিলে না। তবে যতটুকু জানতে পেরেছি যে ওনারা চিঠি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নে, ওখান থেকে ওনারা সাহায্য চেয়েছে এবং এই সরকারের বিরুদ্ধে ওনাকে কিছু যেন সাজেস্ট দেয় সেগুলো জানতে চেয়েছে। তারপর হচ্ছে যে আন্দোলন এখনো ওখানে হচ্ছে। ওরা কতক্ষণ পর্যন্ত করবে, কতক্ষণ পর্যন্ত থাকবে, কয়দিন থাকবে সেগুলোর কোনো কিছুই জানতে পারতেছি না। তো জানলে আপনাদের সাথে সাথে জানাবো এবং সর্বশেষ আপডেটটা দেওয়ার চিন্তা ভাবনা করব। চেষ্টা করব আপনাদের মাঝে যে সর্বশেষ আপডেটটা যাতে আমি পৌঁছে দিতে পারি।
তো এখনো পর্যন্ত আন্দোলন যেভাবে চলতেছে মনে হচ্ছে যে সার্বিয়া সরকারকে ওরা পতন করবে, তারপরেই থামবে। কেননা যেহেতু বাংলাদেশের মতো সেম দেখতেছি, আমাদের বাংলাদেশের সরকারকে কিন্তু ছাত্র আন্দোলন যেখানে সেখানে কিন্তু কখনো পরাজয় থাকে না, জয়ই হয়। তো বাংলাদেশে যেমন ছাত্ররা আন্দোলন করে বাংলাদেশ সরকারকে বিতাড়িত করেছিল, আমার মনে হচ্ছে এখানেও সেরকমই কিছু হতে চলেছে, যদিও সঠিকভাবে বলা যাচ্ছে না। তো ছাত্রদের জয় সবসময় হয়। তো আমরা এখানে সার্বিয়ার কে ভালো কে মন্দ এগুলা পক্ষপাতিত্ব করে আমাদের কোনো লাভ নেই, কেননা আমরা এখানে চিরস্থায়ী না। তো আমরা সাপোর্ট করবো তাকে যে ভালো করে। তো সব মিলে পরিশেষে এটুকুই বলতে চাচ্ছি যে এটার অতি তাড়াতাড়ি একটা অবসান হোক, কেননা আমার বাংলাদেশি প্রত্যাশী ভাইয়েরা যারা আছেন সার্বিয়া আসার জন্য বিভিন্ন ভাবে অপেক্ষা করতেছেন, বিভিন্ন কারণে আটকে আছেন। এত কিছুর জন্য শুধু এই আন্দোলনের জন্য অনেকের ফাইলপত্র আটকে আছে, জবাব দিতে পারতেছে না কেউ। ওরা এজেন্সিরা বললেই বলে সার্বিয়াতে গ্যাঞ্জাম আন্দোলন। তো এই আন্দোলনটা শেষ হলেই কিন্তু আমাদের বাঙালি যারা সার্বিয়া প্রত্যাশী আছি তাদের মনে একটু শান্তি হয়। তো আমিও চাইবো সেটাই, যে সার্বিয়ার আন্দোলনটা অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাক, নির্বাচন হলে হয়ে যাক, না হলে সরকার যদি মেনে নেয় ওদের দাবি দাবা। তো একটা সুরাহা হলেই কিন্তু আমরা বাংলাদেশের জন্য ভালো। তো আমি আশা করব যদি এটা আজকে কালকের ভিতরে একটা ফাইনাল ডিসিশন হয়ে যেত, তো আমাদের বাঙালি ভাইদের সকলের জন্য একটা ভালো দিক হতো। তো আশা করি এ পর্যন্ত সুরাহার কোনো রাস্তা দেখতেছি না। যতক্ষণ না দেখতেছি ততক্ষণ আমার মনে অশান্তি থাকবে। তো একটা সমাধান হোক, নির্বাচন হলে হয়ে যাক। আমিও আশা করি এখানে নির্বাচন হলে হয়ে যাক, আর না হলে ছাত্রদের সকল দাবি দাবা মেনে নিয়ে সুন্দর করে দেশটা পরিচালনা করুক, সেটাই আমার কাম্য। তো বন্ধুরা, আমি এ পর্যন্ত যেটুকু জানতে পারলাম আপনাদের জানাইলাম, এবং সর্বশেষ কি হচ্ছে কি খবর পাচ্ছি না পাচ্ছি আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। তো সর্বশেষ আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি পাশে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।